হ্যালো, আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সুন্দর রান্না করব। ঈদ তো চলে গেল। আজ মাংসটা অনেক খালাম। আজকে আমি গাঁটি কচু দিয়ে ডিম রান্না করব। ডিমের কারি করব কচু দিয়ে। চলুন, আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে আসছি আমার চুলাতে। আমি দেখব ডিমটা হয়েছে কিনা। আমি তো ছাদে আসছিলাম, আমার ছাদে অনেক গাছগাছালি আছে। আমি তো ডিমটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম, আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে দেবো। আর তার সঙ্গে থাকবে এরকম কচুগুলো আমি প্রেসার দিয়ে সেদ্ধ করে নেব। অনেক দিন পর ডিমের একটা ভিডিও ছাড়ছি। ডিমের ভিডিও আসলে করাই হয় না, আজকে চাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। হাঁসের ডিম দিয়েছি, আর আমি তো হাঁসের ডিম খাই না, এই জন্য পোলট্রির ডিম দিয়েছি, মুরগির ডিম। আর তার সঙ্গে থাকবে কচু। এই কচু দিয়ে ডিম রান্না করলে খেতে খুব ভালো লাগে আলুর থেকে। ডিমটা সুন্দর করে আমি সেদ্ধ করে ছালে নেব, আর কচুটাও আমি সেদ্ধ করে নেব, তাহলে ডিম রান্নাটা খেতে খুব ভালো লাগবে। ডিমটা এরকম ফাটা ফাটা হয়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। আর হাঁসের ডিম সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এজন্য ডিম ফাটা থাকলেও বেরোয়নি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইটা চুলার পাত দিয়ে দিয়েছি। আমি এবার ডিমে নুন হলুদটা মাখিয়ে নেব। হাঁসের ডিম, এই ডিমগুলো আমার বোনের বাড়ির, ছোটো বোনের বাড়ির ওর হাঁস আছে, এই হাঁসের ডিমগুলো দিয়েছিল আমাকে। লবণ হলুদ দিয়ে ডিমগুলো সুন্দর মাখিয়ে নিয়ে ভেজে নেব। আর কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি এরকম করে, দেখবি সুন্দর নরম হয়ে গেছে, হাত দিলে ভেঙে যাচ্ছে। আর কচু এভাবে সেদ্ধ করে নিয়ে ডিম রান্না করলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আমি মশলাটাও বেটে নিয়েছি, জিরা, পেঁয়াজ আর রসুন। আমি আদাটা দেবো না, আর কচুর তরকারিতে আদা দেওয়া যায় না। আর সাথে আমি ভাজি করছি কুমড়ো ভাজি, কাঁচা কুমড়ো ভাজি করছি পাঁচফোড়ন দিয়ে। কড়াইটা ভালো করে গরম হলে আমি ডিমটা ছেড়ে দেবো। ওই ডিমগুলো একে একে ছেড়ে দেবো। আমার ডিম সবগুলো ভালো হয়ে গেছে, আমি তুলে দেবো। ডিমগুলো তো আমি এভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো।
গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ, লবণ 1 চামচ ছোটো চামচের, ঝালের গুঁড়া 1 চামচ, সুন্দর করে মিশিয়ে নেবো মশলাটা। ধনের গুঁড়ো দেবো অল্প একটু, শুকনো মশলা দেওয়া সাইডে একটু পানি দিয়ে দিলে যে ঝাঁজটা বেরোয় নাকে মুখে যায়, অনেক সময় হাসি যায়, ওটা হবে না। ধনের গুঁড়া 1 চামচ, আর গরম মশলার গুঁড়া ছোটো চামচের 1 চামচ। এবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার কষে দেবো। আর এই রান্নাটা খুব দ্রুত হবে, কারণ কষিটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ অনেক সময় ধরে সেদ্ধ করা লাগবে না। আমি জাস্ট অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দেবো। এই জন্য মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম, যে কাঁচা গন্ধ না থাকে মশলাটা। আমি একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আর একটু দিয়ে দেবো। এবার আমি ডিমটা দিয়ে দেবো। তাহলে ডিম কষে একসঙ্গে ফুটে যাবে। আর তরকারিটা ফুটে আসলে আমি নামিয়ে দেবো। আমি কচুগুলো আস্তে দিয়ে দিলাম, কাটলাম না। আমার কচু দিয়ে ডিম রান্না তো হয়ে গেল। আমি এটুকু ঝোল রেখে দেবো, কারণ যখন নামায় রাখবো তখন একদমই শুকিয়ে যাবে। আমি একটু লবণটা দেখে নেব, লবণটা হয়েছে কিনা। সব কিছুই পারফেক্ট হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আমার তো দুটো রান্নাই হয়ে গেল। এক কুমড়ি ভাজি, জালি কচি কুমড়ি ভাজি আমি করলাম 5 ফোড়ন দিয়ে। আর তার সাথে থাকলো কচু দিয়ে হাঁসের ডিম রান্না। কচু দিয়ে হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এরকম পাতলা ঝোল রেখেছি, কিছুক্ষণ পরে একদম উপর থেকে জমে যাবে, কারণ কচুর তরকারি এমনি খুব সুস্বাদু। যে কোনো মাছ টাছ দিয়ে রান্না করবে দেখবেন কচুর তরকারি খুব ভালো লাগবে। ভিডিওটা আমি বড় করছি না, এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।